একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, মৃত্যু নিশ্চিত করার জন্য পরপর গুলি। আমরা যদি টাইম লাইন দেখি তাহলে টাইম লাইনই বলে দেবে কতটা পারফেক্ট মার্ডার প্ল্যানিং ছিল। চন্দ্রনাথ রথ, শুভেন্দু অধিকারীর বিয়ে। বুধবার রাতে এই চন্দ্রনাথকে গুলিতে ঝাঁঝরা করে খুন করা হয়। নিশান্ত মধ্যমগ্রামে যশোর রোডের উপর দোহারিয়া, এখান থেকে 700 মিটার এগোলেই চন্দ্রনাথের ফ্ল্যাট। যশোর রোড থেকে তার গাড়ি গলিতে ঢোকার পরেই হামলা। বুধবার রাতে চন্দ্রনাথ রথ বাড়ি ফিরছিলেন। নিশান্ত প্রত্যক্ষদর্শীদের দাবি, ফ্ল্যাট থেকে 50 মিটার আগে চন্দ্রনাথের গাড়ি থামায় আরেকটি গাড়ি। গাড়ি থেকে নেমে আসে দুষ্কৃতীরা। দুটি বাইকে সেখানে পৌঁছে যায় আরো 2 দুষ্কৃতী। দুষ্কৃতীরা গাড়ি থেকে নেমে দুপাশ থেকে গুলি চালায়। এরপর বাইকে চেপে পালায়। ড্রাইভারের পাশের সিটে বসেছিলেন শুভেন্দু অধিকারীর বিয়ে চন্দ্রনাথ রথ। তার শরীর গুলিতে ঝাঁঝরা করে দেয়। গাড়িতেই তিনি লুটিয়ে পড়েন। এক মিনিটে অপারেশন শেষ। তারপর দুটি বাইকে চেপে চম্পট দেয় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ চন্দ্রনাথকে নিয়ে যাওয়া হয় মধ্যমগ্রামের বেসরকারি হাসপাতালে। হাসপাতালে নিয়ে গেলে শুভেন্দু অধিকারীর পিএকে মৃত বলে জানান চিকিৎসকরা। চন্দ্রনাথের গাড়ির চালককে ভর্তি করা হয় ইএম বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে। দোহারিয়ায় পৌঁছয় মধ্যমগ্রাম থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করে কার্তুজের খোল। বুধবার গভীর রাতে মধ্যমগ্রামের হাসপাতালে যান শুভেন্দু অধিকারী। নিউজ 18 বাংলা। ঠিক যেভাবে যে কায়দায় কাজ করা হয়েছে, একেবারে ছক কষে, কোনো রকম প্রমাণ না রেখে, শার্প শুটার, তদন্তকারীরা মনে করছেন একেবারে প্রফেশনাল শুটার ছাড়া বা প্রফেশনাল কিলার ছাড়া এই কাজ সম্ভব নয়। বুধবার রাত মধ্যমগ্রামে ছক কষে 1 মিনিটের অপারেশন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে পুরো অপারেশনের ছবি। এই দেখুন, যশোর রোড লাগোয়া মধ্যমগ্রামের দোহারিয়া রাস্তা দিয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথের গাড়ি। কিছুটা এগোতেই একটি গাড়ি সামনে চলে আসে। চন্দ্রনাথের গাড়ি রাস্তা আটকায়। পুলিশের সন্দেহ, পেছন পেছন এই 2 দুষ্কৃতী যায় বাইকে।
চন্দ্রনাথের গাড়ি আটকাতেই সেখানে এই দুটো বাইকও পৌঁছে যায় বলে সন্দেহ। গাড়ি থেকে দুষ্কৃতীরা নামে, বাইক থেকেও। এরপরেই চন্দ্রনাথের গাড়ির দুদিক থেকে পরপর গুলি। গাড়িতেই লুটিয়ে পড়েন শুভেন্দু অধিকারীর পিএ। 1 মিনিটে এই অপারেশন শেষ। গাড়ি ফেলে রেখে বাইকে চম্পট দেয় দুষ্কৃতীরা। তদন্তকারীদের সন্দেহ, এটা যার তার কাজ নয়, সবকিছু হয়েছে ছক কষে, দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে। কারণ যে গাড়িটি ব্যবহার করা হয়েছে, যার নাম্বার প্লেট ভুয়ো, সেই গাড়ির আসল মালিক অনেক দিন আগে একটি অনলাइन সংস্থার মাধ্যমে গাড়িটি বিক্রির চেষ্টা করেছিলেন। सेल करने के लिए डाला था वेबसाइट में, तो हो सकता है वहां से लीक आउट हुआ। जितना जल्दी हो सके इंक्वायरी होके क्रिमिनल्स को पकड़ना बहुत ही जरूरी है। पुलिस ने आपको क्या किया? आप उस साथ गाड़ी को लेके गया थाना, वेरिफिकेशन किया, नंबर्स वगैरह मिलाया, चेसिस नंबर, रजिस्ट्रेशन नंबर सारा मिलाया, फिर बोला ठीक है अपना। आपका ऑनलाइन में देना गाड़ी, उसमें से ही लीक आउट होके हो सकता है, बताना मुश्किल है, हो सकता है। অনেক দিন আগে অনলাइन সংস্থার মাধ্যমে গাড়ি বিক্রির চেষ্টা, আর সেখান থেকেই খুনে ব্যবহৃত গাড়ির ভুয়ো নাম্বার। এর থেকে স্পষ্ট খুনের পরিকল্পনা হয়েছে অনেক দিন আগেই। গাড়ির চেসিস নাম্বার কখনো পাল্টানো যায় না, তাই খুনে ব্যবহৃত এই গাড়ির চেসিস নাম্বারটি চেছে ঝালাই করে মুছে দিয়েছে দুষ্কৃতীরা। ফলে উদ্ধার হওয়া গাড়ি থেকে কোনো তথ্য পাওয়া কার্যত সম্ভব নয়। এতেই পাকা মাথার পরিকল্পনার ছাপ স্পষ্ট। দুষ্কৃতীদের হদিশ পেতে ঘটনাস্থলের আশপাশের 20টির বেশি সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে পুলিশ। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করে। তদন্তকারীরা জানতে পেরেছেন 7 দিন আগে থেকে এলাকায় রেকি করতে থাকে দুষ্কৃতীরা। চন্দ্রনাথ রথের আবাসনের কাছেও যায়। বুধবার বিকেল থেকে চন্দ্রনাথের বাড়ির আশপাশে অপেক্ষা করছিল দুষ্কৃতীরা। খুনের ধরন দেখে তদন্তকারীদের সন্দেহ, এই কাজে লাগানো হয় শার্প শুটার। দুষ্কৃতীরা ব্যবহার করে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। চন্দ্রনাথ খুনের পর একটি বাইক বাজেয়াপ্ত করে পুলিশ। ব্যবহৃত মোটরসাইকেলটা 4 কিলোমিটার দূর থেকে উদ্ধার হয়েছে। আমি শুধু একটাই আপিল করব, আইনের উপর আস্থা রাখবেন, নিজেরা আইন হাতে তুলে নেবেন না। এই বাইক কি খুনের কাজে ব্যবহার করা হয়েছিল খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বাইকের নাম্বার পশ্চিম বর্ধমানের বার্নপুরের ঠিকানার। সেখানে পৌঁছয় নিউজ 18 বাংলা। স্থানীয়দের দাবি, যার নামে রেজিস্ট্রেশন, এই ঠিকানায় সেই নামে কেউ থাকেন না। यहाँ हम 2014 से रहते हैं। कोर्ट का एड्रेस क्या है? ABG 7 का 12 गुरुद्वारा। आपका गाड़ी है कोई? गाड़ी मेरे पास जो है वो WB 38AC 4485 मेरा है। हाँ, ये हम तो 2013 में लिए हैं। विभास भट्टाचार्य बोल के कोई यहाँ पे रहता था? ना, कोई नहीं। कभी किसी को बाइक बिक्री की है आप? ना, हम नहीं हुआ। इस क्वार्टर के एड्रेस पे कभी कोई बाइक लिया, आपको ऐसा कुछ नॉलेज है? ना, कोई नहीं। विभास कुमार भट्टाचार्य को आप जानते हैं? नहीं जानते। নিউজ 18 বাংলা। শুভেন্দু অধিকারীর পিএ খুন। বিস্ফোরক অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। বলছেন ভবানীপুরে জেতার জন্যই খুন হতে হলো তার আত্মসহায়ককে। এই মর্মান্তিক পরিকল্পিত ঠান্ডা মাথায় সুপারি কিলারদেরকে ভাড়া করে এনে বিরোধী দলনেতার সরকারি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টকে এবং তার গাড়ির চালককে যেভাবে নৃশংসভাবে গুলি চালানো হয়েছে, তাতে এক্স সার্ভিসম্যান চন্দ্রকান্ত রথকে আমাদের হারাতে হয়েছে, যিনি 10 বছর এয়ারফোর্সে দেশ মাতৃকার জন্য সার্ভিস দিয়েছেন। তাকে কেবলমাত্র চলে যেতে হলো অকালে। তিনি বিজেপির বিরোধী দলনেতা তথা ভবানীপুর নন্দীগ্রামে বিজয়ী প্রার্থী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক বলে। বাড়ির লোক হয়তো ভাবতেই পারেন, যদি তিনি আমার সহায়ক না হতেন বা আমি ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে না হারাতাম, তাহলে হয়তো এই তরুণ যুবকটিকে চলে যেতে হতো না।